নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব আর নামের জাতক এবং জাতিকাদের 2026 সালের ফেব্রুয়ারি মাসের 8 এবং 9 তারিখ আর নামের ব্যক্তিদের জীবনে কি কি সুখবর আসতে চলেছে, আপনারা কোন ক্ষেত্রে লাভবান হবেন এবং কোন পথে আপনাদের এগোনো উচিত এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি আর নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে লাইক করে কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আর নামের ব্যক্তিদের মধ্যে শেয়ার করবেন। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুগণ, আর নামের মানুষেরা সাধারণত ভেতরে ভেতরে খুব গভীর এবং সংবেদনশীল হয়ে থাকেন। যদিও বাইরে থেকে তাদের অনেক সময় শান্ত এবং গম্ভীর মনে হয়, তারা দায়িত্বশীল, নিজের কথা কম বলে কিন্তু কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে ভালোবাসেন। বিশ্বাসের ব্যাপারে তারা খুব সতর্ক। একবার কাউকে বিশ্বাস করলে শেষ পর্যন্ত তাদের পাশে থাকেন, আর বিশ্বাস ভাঙলে চুপচাপ দূরে সরে যান। আবেগী হলেও সিদ্ধান্ত নেওয়ার সময় তারা বাস্তববাদী হতে চান। বন্ধুগণ, আত্মসম্মান এদের চরিত্রের বড় শক্তি, তাই অসম্মান তারা সহজে মেনে নেন না। পরিবার এবং প্রিয়জনের জন্য তারা অনেক ত্যাগ করতে পারেন, তবে নিজের কষ্ট বেশিরভাগ সময় নিজের মধ্যেই লুকিয়ে রাখেন। তো বন্ধুগণ, আর নামের মানুষের জীবনে 8 এবং 9 তারিখ দুটি এমন সময় যখন ভাগ্য নিঃশব্দে দরজায় কড়া নাড়বে। অনেক সময় সুখবর খুব জোরে আসে না, কখনো আসে হালকা একটা বার্তা কারো কথার ভেতর দিয়ে, আবার কখনো আসে নিজের ভেতরের অনুভূতির পরিবর্তনের মাধ্যমে। এই দুই দিন মূলত মানসিক এবং বাস্তব জীবনের মোড় ঘোরানোর সময়। যাদের নামের প্রথম অক্ষর আর, তাদের স্বভাবগত দিক থেকেই একটা গভীরতা থাকে। তারা সহজেই সব কথা প্রকাশ করে না, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু বহন করে। 8 এবং 9 তারিখ সেই ভেতরের চাপটা ধীরে ধীরে হালকা হতে শুরু করবে, আর সেখান থেকেই সুখবরের শুরু। এই সময় প্রথম যে সুখবর আসতে পারে তা হচ্ছে অপেক্ষার অবসান। অনেক আর নামের মানুষ দীর্ঘদিন ধরে কোনো একটা উত্তরের জন্য অপেক্ষা করছিলেন। তা হতে পারে চাকরি, টাকা, আইনি বিষয়, জমি বাড়ি, কোনো আবেদন বা কারো কাছ থেকে স্পষ্ট সিদ্ধান্ত। 8 তারিখে সেই অপেক্ষার শেষের ইঙ্গিত পাওয়া যাবে, আর 9 তারিখে তা আরও পরিষ্কার হবে। হয়তো পুরো ফল একসঙ্গে পাবেন না, কিন্তু নিশ্চিত হওয়া যাবে যে পথটা এখন আপনার দিকে রয়েছে। এই নিশ্চিত হওয়াটাই হচ্ছে আপনার মানসিক শান্তি, যেটা আর নামের মানুষদের জন্য 9, 8 এবং 9 তারিখ সবচেয়ে বড় সুখবর। অর্থনৈতিক দিক থেকে এই দুই দিনে একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ লাভ দেখা যেতে পারে। হঠাৎ করে বিশাল টাকা নয়, বরং এমন একটা সুবিধা যা ভবিষ্যতের চাপ কমিয়ে দেবে। কারো পুরনো পাওনা ফেরত আসতে পারে, কারো অপ্রত্যাশিত সাহায্য পেতে পারেন, আবার কারো খরচের জায়গা সাশ্রয় হতে পারে। আর নামের মানুষদের একটা অভ্যাস হচ্ছে, তারা ভবিষ্যতের চিন্তায় বর্তমানের আনন্দ অনেক সময় উপভোগ করতে পারে না, কিন্তু এই 8 ও 9 তারিখে অর্থ সংক্রান্ত সুখবর সেই চিন্তার বোঝা কিছুটা হলেও নামিয়ে দেবে। পারিবারিক জীবনে এই সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে যে ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব ছিল তা ধীরে ধীরে গলতে শুরু করবে। 8 তারিখে হয়তো একটা কথা, একটা ফোন কল বা একটা আচরণ হৃদয় ছুঁয়ে যাবে। 9 তারিখে সেই সম্পর্কের উষ্ণতা আরও স্পষ্ট হবে। যাদের সঙ্গে কথা বন্ধ ছিল তাদের সঙ্গে আবার যোগাযোগ হওয়ার সম্ভাবনা প্রবল। এটা শুধু সম্পর্ক মেরামতের সময় নয়, বরং নিজের অহংকার বা জেদ একটু সরিয়ে রেখে সম্পর্ককে বাঁচানোর সময়। ভালোবাসার ক্ষেত্রে
ক্ষেত্রে আর নামের মানুষদের জন্য এই দুই দিন খুব সংবেদনশীল। যারা সম্পর্কে রয়েছেন তারা বুঝতে পারবেন আপনার সঙ্গী আসলে আপনাকে কতটা গুরুত্ব দেয়। অনেক সময় ভালোবাসা শব্দে নয়, কাজে বোঝা যায়। 8 এবং 9 তারিখ এই কাজগুলো চোখে পড়বে। যারা একা, তাদের জীবনে পুরনো কোনো স্মৃতি বা পুরনো মানুষ ফিরে আসতে পারে, কিন্তু এখানে একটা বড় শিক্ষা রয়েছে। সব ফিরে আসা মানেই স্থায়ী নয়। সুখবর আসবে ঠিকই, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগ নয়, বাস্তবকে প্রাধান্য দিতে হবে। মানসিক দিক থেকে এই সময়টা আর নামের মানুষদের জন্য খুবই শক্তিশালী। দীর্ঘদিনের হতাশা, ক্লান্তি, নিজের ওপর সন্দেহ এসব ধীরে ধীরে কাটতে শুরু করবে। 8 তারিখে হয়তো নিজের ভেতর থেকে একটা কণ্ঠস্বর শোনা যাবে, আমি পারবো। আর 9 তারিখে সেই বিশ্বাস আরও দৃঢ় হবে। এটা খুব বড় সুখবর, কারণ নিজের ওপর বিশ্বাস ফিরে পাওয়া মানেই জীবনের অর্ধেক যুদ্ধ হচ্ছে জিতে নেওয়া। কর্মজীবনের দিক থেকে এই সময়টা নতুন দরজা খুলতে পারে। হয়তো নতুন কাজের প্রস্তাব আসতে পারে, নতুন দায়িত্ব বা এমন কোনো সুযোগ আসবে যা আপনি আগে ভাবেননি। শুরুতে একটু ভয় লাগতে পারে, কারণ আর নামের মানুষেরা খুবই হিসাবি আর ঝুঁকি নিতে ভয় পান, কিন্তু এই 2 দিনে আসা সুযোগগুলো দীর্ঘমেয়াদে উপকার পাবে। সুখবর এখানেই, আপনার যোগ্যতা অবশেষে সঠিক জায়গায় পৌঁছাতে শুরু করেছে। স্বাস্থ্যের ক্ষেত্রে বড় কোনো সমস্যা না থাকলেও এই সময় শরীর একটা বার্তা দেবে, তা হচ্ছে আপনার শরীরের বিশ্রাম দরকার। 8-9 তারিখে যদি শরীরের কথা আপনি শোনেন, তাহলে ভবিষ্যতে বড় সমস্যা এড়াতে পারবেন। মানসিক চাপ কমলে শরীরও ধীরে ধীরে ভালো হতে শুরু করবে। এটা এক ধরনের সুখবর, কারণ অনেক আর নামের মানুষ নিজের যত্ন নিতেই ভুলে যান আর নিজেকে সবসময় অবহেলা করেন এবং নিজের শরীরকে সর্বদা বিপদের মুখে ঠেলে দেন। এই 2 দিনে আরও গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আত্মসম্মান। কোথাও না কোথাও আর নামের মানুষেরা নিজের মূল্য কমে যেতে দেখেছিল, হোক সেটা সম্পর্ক, কাজ বা পরিবারে। 8 এবং 9 তারিখে এমন কিছু ঘটতে পারে যা আবার নিজের জায়গাটা মনে করিয়ে দেবে। কেউ আপনার মতামত চাইবে, কেউ আপনার ওপর ভরসা করবে, কেউ আপনার পরিস্থিতির গুরুত্ব বুঝবে। এই স্বীকৃতিটাই অনেক সময় জীবনের সবচেয়ে সুখবর হয়ে উঠবে। তবে সুখবরের পাশাপাশি কিছু শিক্ষা নিয়েও এই সময় আসে। সব ভালো জিনিস একসাথে ধরে রাখতে হলে আপনার ধৈর্যের প্রয়োজন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, কারণ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সব সময় কিন্তু ক্ষতি হয়। বিশেষ করে কথাবার্তার সংযম বজায় রাখা, একটা ভুল কথা বড় ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। তাই 8-9 তারিখে শান্ত থাকবেন, বুঝে শুনে কথা বলবেন। এটাই কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় সুরক্ষা। বন্ধুগণ, আধ্যাত্মিক দিক থেকে এই সময়টা গুরুত্বপূর্ণ। অনেক আর নামের মানুষ এই সময় ঈশ্বর, ভাগ্য বা নিজের বিশ্বাসের দিকে একটু বেশি ঝুঁকবে। হঠাৎ করে প্রার্থনা করতে ইচ্ছে করবে বা কোনো পুরনো মন্ত্র, কথা বা বিশ্বাস আবার মনে পড়বে। এটা কোনো কাকতালীয় বিষয় নয়, ভেতরের শক্তি তখন জেগে ওঠে আর সেখান থেকেই ভবিষ্যতের পথ পরিষ্কার হয়। তো বন্ধুগণ, সব মিলিয়ে বলা যায় আর নামের মানুষদের জীবনে 8 এবং 9 তারিখ কোনো জাদুর দিন নয়, কিন্তু এই দিনগুলো নীরব পরিবর্তনের সূচনা। বড় সুখবর হয়তো ধীরে আসবে, কিন্তু তার ভিত্তি এই 2 দিনেই তৈরি হয়। সম্পর্ক, কাজ, অর্থ, মানসিক শান্তি সব কিছুর বীজ এই সময় বোনা হবে। যারা ধৈর্য ধরতে পারবে, অহংকার কমাতে পারবে আর নিজের ভেতরের কণ্ঠ শুনবে, তাদের জন্য এই সময় সত্যি আশীর্বাদের মতো। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি এরকম গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন। জয় রাধে গোবিন্দ।